ফুল ফুটুক না ফুটুকের আরও একটা এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। অবশ্যই কবিতাটা বারবার পড়ো। বাংলা সাহিত্যের পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন, যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। কার দিনগুলোর কথা বলা হয়েছে এই কবিতায়? কোন প্রসঙ্গেই বা বলা হয়েছে? দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে বলতে তুমি কি মনে করো? দিনগুলো না ফেরার কথা কবি কেন বলেছেন? তাহলে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় ছিলেন একজন মার্ক্সবাদী কবি। মার্ক্সবাদী কবি ছিলেন সাম্যবাদী, কিন্তু সমাজে ব্ল্যাক আউটের এবং দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন গ্রামের বুভুক্ষ মানুষগুলোর বেঁচে থাকার তাগিদ, তাদের শহরে এসে ভিড় করা, খেতে না পেয়ে নিরন্ন মানুষগুলোর অনেককেই মৃত্যুবরণ করতে হয়েছিল সেই সময়। এইরূপ একটা বিভীষিকাময় পরিস্থিতির কথা তিনি তুলে ধরেছেন। কবিতার প্রেক্ষাপটে রয়েছে ব্ল্যাক আউট, দুর্ভিক্ষ পীড়িত মানুষের শহরের পথে মৃত্যু করুণ দৃশ্য। এটা তার প্রেক্ষাপট। সেই বিভীষিকাময়, দুর্যোগময় এক পরিষ্কার যেন নয় ভয়ঙ্কর দিন। সেই দিনগুলো নিরন্ন মানুষের প্রাণ হরণ করে নিয়ে গিয়েছিল। তাই সেই সব দিন স্বাভাবিকভাবে চলছিল কি গতানুগতিক পথে চলে গেছে। কেননা কোনো দুঃখজনক ঘটনা বা দিনকে মানুষ দীর্ঘদিন আঁকড়ে রাখতে তো চায় না। আমরা ভুলে যেতে চাই, স্মৃতিতে ধরে রাখতে চাই না। সবাই সেই সব দিন ভুলে যেতে চায়। তাই সেগুলো চলে যাওয়া ছাড়া অন্য কোনো গতি থাকে না। কবি হলো মানবতার পূজারী, মানবতাবাদী কবি। শান্তিতে জীবন তিনি কাটাতে চান। শান্তির পূজারী কবি কখনোই চান না সমাজে বিভীষিকা নেমে আসুক, সেই দিনগুলো আবার ফিরে আসুক অকল্যাণের বার্তা বহন করে। তাই তিনি আর দুঃখজনক ঘটনাকে দেখতে চান না, পুনরাবৃত্তি করতে পারছেন না। এই কবিতার মধ্যে দিয়ে আমরা একটি অসাধারণ ভাবনা দেখেছি কবির মধ্যে দিয়ে। যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে সেগুলো যেন না ফেরে। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই রইল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থেকো।